নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। প্রত্যেক বছরের ন্যায় এবারেও কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 95তম জন্মবার্ষিকী পালন করল লক্ষ্মীপুরের নিত গিটার একাডেমি। রবিবার ফুলেরতল মাল্টিপারপাস হলে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী এবং লক্ষ্মীপুর পৌরসভার কমিশনার গুঞ্জন কর। প্রথমে নিত গিটার একাডেমির পক্ষ থেকে অতিথিদের বরণ করেন পৌলমী রায় ও কুমকুম রায়। তারপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের অতিথিরা। পরে একে একে উপস্থিত সবাই কিশোর কুমারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন নিত রায়। তারপর কিশোর কুমারের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথি তথা পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী ও কমিশনার গুঞ্জন কর। অনুষ্ঠানে লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন প্রান্তের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। একক শিল্পী ছাড়াও কচিকাচারা একটি সমবেত সঙ্গীত পরিবেশন করে। সব শিল্পীদের পরিবেশন করা সঙ্গীতগুলি দর্শক শ্রোতাদের মন কেড়ে নেয়। ফুল দিয়ে বরণ করার জন্য তো একে একে আমি ডাকবো পৌলমী রায়, দেবজিৎ রায়, রূপম দেব। পক্ষ থেকে আজকের এই কিশোর সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই নিতকে। উনি লাস্ট 2-3 বছর ধরে এই প্রোগ্রাম করে যাচ্ছেন। বিশ্বের সেরা গায়ক কিশোর কুমারজি ওনাকে স্মরণ করছেন এবং ধন্যবাদ জানাই আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। এরকম একটা অনুষ্ঠান আমরা লক্ষ্মীপুরে আগে অনেক মিউজিক্যাল নাইট হয়, অনেক প্রোগ্রাম হয়, কিন্তু কিশোরকে নিয়ে কোনো অনুষ্ঠান আমরা করতে দেখিনি। আমি নিতকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আমাদের লক্ষ্মীপুরে ফুলেরতলে অনেক গায়ক গায়িকা ওনারা আছেন, ভালো ভালো গান গান। এরকম প্রোগ্রামের মাধ্যমে ওদের প্রতিভাটা তুলে ধরতে পারবেন। আমি বিশেষ কিছু বলছি না, আপনারা সবাই আজকের এই সন্ধ্যা উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। শুভ সন্ধ্যা সবাইকে, নমস্কার। নিত গিটার একাডেমি এবং যে নিত আমাদের সামনে দাঁড়িয়ে আছে ওর নামে সেই একাডেমি, এবং সেই একাডেমি প্রত্যেক বছরই আমাদের শ্রদ্ধেয় মহাগায়ক শ্রী কিশোর কুমারের জন্মবার্ষিকী পালন করে থাকে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। গত বছর আমি আসতে পারিনি, আমার মনে অল্প দুঃখ ছিল, মানে অন দ্যাট ডে, মানে আমি ওই দিন ছিলাম না এখানে। গতকালকেও ছিলাম বাড়িতে এসে দেখলাম নিত একটা চিঠি পাঠিয়েছে এবং আমাকে ফোনও করেছিল। মহাগায়ক আমি কেন বললাম, কারণ আজকে যারা এখানে উপস্থিত আমরা সবাই জানি, আমরা সবাই শুনি আমাদের মহাগায়কের গান। আজ অবধি যার কোনো দ্বিতীয় হয়ে উঠতে পারেনি, সেই জন্য উনি অদ্বিতীয় ছিলেন এবং উনি হলেন আমাদের কিশোর কুমার। 1929 ইংরেজির 4ই আগস্ট আজকের দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং আজ অবধি, যদিও আজ আমাদের মধ্যে সশরীরে উনি নেই, তবুও ওনার গানের মধ্যে দিয়ে ওনার মানে সঙ্গীতের মধ্য দিয়ে উনি আমাদের মধ্যে আছেন এবং চিরকালও থাকবেন। উনি মৃত্যুর কিছুদিন পূর্বে একটা
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং সেইখানে উনি বলেছিলেন, আমি হয়তো একদিন থাকবো না, যেভাবে সবাই থাকে না, কিন্তু প্রত্যেক শিল্পীর গলায় আমার গান যখন উচ্চারিত হবে সেই দিনই আমি সবার মধ্যে থাকবো, যদি আমি সশরীরে আমি আর ফিরে আসবো না। তো কিশোর কুমার আজ এখানে নিত গিটার একাডেমি আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থাকতে পারে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। আজ আমি এখানে কোনো অতিথি হিসাবে নয়, আমি কিশোর প্রেমী হিসাবে উপস্থিত। এবং যে কিশোর কুমার এবং ওনার গান আমার জীবনকে অনেক অনেকভাবে প্রভাবিত করেছে, এই জন্য আমি গত বছর আমি থাকতে না এবারে, কিন্তু আমি নিতে বলেছিলাম যে আমি পারি নাই, কিন্তু এবার তো আমি আসবো। আপনারা অনেকেই গান শুনেন কিশোর কুমারের, আমাদের মহাগায়কের। কারণ একটা জিনিস বুঝতে হবে, কিন্তু যারাই আমরা এখানে উপস্থিত, যারাই আমাদের জেনারেশনের যারা বা আমাদের বড় যারা বা পরবর্তী যারা জেনারেশন আসবে, কিশোর কুমার কিন্তু অদ্বিতীয়ই থাকবেন। ওনার কিন্তু দ্বিতীয় ওনার মতো কেউ আসেনি বা আসবে না, যেটা আমার দৃঢ় বিশ্বাস একজন কিশোর প্রেমী হিসাবে। তাই আমি এখানে আজকে নিত গিটার একাডেমি আয়োজন করেছে, আমি বিশেষভাবে আমি দুজনের নাম উল্লেখ করব। আপনারা নিশ্চয়ই আমার সমবয়সী যারা বা আমার থেকে যারা বয়সে বড়, তার মানে শিলচর যখনই আমরা আগে শুনতাম কারোর নাম, তো চ্যাংকং কাবুইয়ের নাম আমরা শুনতাম। আমরা চ্যাংকং কাবুইয়ের অনুষ্ঠান থেকে শিলচর গিয়েও দেখতাম, উনি লক্ষ্মীপুরে এসেছিলেন। এবং আরেকজন ছিলেন সুজিত ব্যাগী, মানে সুজিত দাস, যার পরিচয়। গত বছর আমরা দেখেছি হাজার কণ্ঠে কিশোর অনুষ্ঠান হয়েছিল শিলচর ডিএসএতে, এবং ওই দিন নানা প্রান্ত থেকে কিশোর প্রেমীরা এসে জড়ো হয়েছিলেন এবং গান শুনিয়েছিলেন। কিশোর কুমারের গানের যে অনুপ্রেরণা, ওনার গান আপনি হাসির গান বলুন, আপনি রোমান্টিক গান বলুন, আপনি দুঃখের গান বলুন, আপনার জীবনের পথে চলার শক্তি যুগের গান বলুন, কিশোর কুমার ছিলেন সেই ব্যক্তি। আমরা সবাই জানি উনি কিন্তু জীবনে কখনো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ শিখেননি। ওনার কিন্তু জীবনে কোনো সারে গা মা পার ছিল না প্রথম অবস্থায়। তারপর কারণ কিছু রোমন্থন করতে হয়, যেহেতু আমি কিশোর প্রেমী, আমি এখানে আমি আগেই বলেছি আমি কোনো অতিথি হয়ে আজকে উপস্থিত নই, আমি কিশোর প্রেমী হিসাবে আমি উপস্থিত। আমার জীবনকে কিশোর কুমারের গান কিভাবে প্রেরিত করেছিল, আমি সেই প্রসঙ্গ দুটো কথা বলবো। আপনারা সবাই শুনেছেন আজকে কিশোর কণ্ঠী হিসাবে যার পরিচিত, আজকে কুমার শানু বলুন, আমাদের কুমার বাপ্পা বলুন, আমাদের মৃগাঙ্ক গোস্বামী বলুন, শিলচরের সবাই কিছু কিশোর কণ্ঠী হিসাবে পরিচিত। আপনারা হয়তো ভাবতে পারেন যে আরে মানে একজন শিক্ষাবিদ হয়ে কিশোর কুমার সম্বন্ধে বা এদের সম্বন্ধে আমার কেন এত আমি জানি। আমি আগেই বলেছি আমি কিন্তু কিশোর প্রেমী। কিশোর কুমারের এমন কোনো গান হয়তো আজ নেই যা আমার কাছে নেই, কারণ আগে যখন আমি কলেজে পড়তাম তখন আমার পুরোনো দিনের ক্যাসেট ছিল, আমি কিন্তু প্রচুর ক্যাসেট কিনতাম। আজ অবধি সেই ক্যাসেটগুলো আমার বাড়িতে আছে, এবং আমাদের সিডি ডিস্ক বলুন বা যেভাবে বলুন, কিশোরের গান কিন্তু আমার কাছে সংগৃহীত আছে। তো এই জন্য আমি মানে কিছু স্মৃতি রোমন্থন করতে হয়। আজকে আমাদের এইখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রী গুঞ্জনকর মহাশয়, এখানে উপস্থিত শুধু নাগরিকবৃন্দ এবং যারা কিশোর প্রেমী। আপনারা অনেক গান শুনেছেন, কিন্তু একটা গান হয়তো আপনারা বা আমার জীবনকে বা অন্যের জীবনকে প্রভাবিত করে, কারণ জীবনমুখী গান ছিল কিন্তু কিশোর কুমারের। দু একটা কথা শুনতে হবে। আজকে আপনারা নিশ্চয়ই শুনেছেন রুক যারা নেহি তু কই হার কে, কাটো পে চল কে মিলেঙ্গে সাহে বাহার কে। এই যে জীবনদর্শী গান, আমি আজকে জীবনে কিছু জিনিস শেয়ার করতে যাই এখানে, যেহেতু আমরা এখানে আজকে জড়িত আছি। আমি রাত 3টা 4টা অবধি পড়াশোনা করতাম, আমার প্রেরণা ছিল কিন্তু কিশোর কুমারের গান। আমার জীবনের যদি কোনো সময়, আমার জীবন সবারই জীবন, মানে যদি কোনো সময় আমরা হয়, তো মতলব আমরা কি বলবো, যেমন এই তোমার যে কোনো পারপাসে আপনারা বলুন, কিশোর কুমারের গান কিন্তু আপনার প্রত্যেক আপনার জীবনের অঙ্গ হিসেবে কিশোর কুমারের গানকে নিয়ে নিতে পারবেন। তো
আজকে আমাদের পিকলু দত্ত উনিও আছেন, উনি আমাদের অনেক গান শুনেছেন। লক্ষ্মী অজিত দাস উনি আমাদের, নবেন্দু গুপ্ত, মানে আমার কারেকশন করে নিচ্ছি, পিকলু আর নবেন্দু গুপ্ত, যার উনি আমাদের গান শুনিয়েছেন অনেক। তো আমরা আজকে অনেক গান শুনবো, বেশি সময় নষ্ট করব না। তবে আজকে যারা এই উপস্থিত হয়েছেন এবং যারা ভবিষ্যৎ প্রজন্মর, যারা আজকে আমার মেয়েও এখানে সে মানে করাস একটা গান পরিবেশন করবে, আমি কিন্তু খুব খুশি হয়েছি।